ভারত যে মানে একটু শৃঙ্খলার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা একটু ভালো অবস্থায় আছে, গণতান্ত্রিক রীতিনীতি মোটামুটি রক্ষা করে চলতে পারছেন, তার পেছনে কিন্তু এই নেংটি পড়া লোকটার, গান্ধীর অনেক ভূমিকা আছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন এবং বিচারের প্রয়োজনে দেশে তাকে আনা দরকার। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি আছে তাতে এই বন্দী নাগরিককে, বাংলাদেশের নাগরিক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রত্যর্পণ চুক্তি আছে। এখন বাংলাদেশ সরকার দাবি করছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য। এখনো ভারত এই সম্পর্কে কোনো কথা বলছে না এবং শেখ হাসিনা ভারতেই আশ্রয় নিয়ে থাকছেন। তো এই ক্ষেত্রেও দেশবাসী দাবি করেন যে শেখ হাসিনাকে অবশ্যই ভারত থেকে ফেরত আনতে হবে এবং ভারত সরকার চুক্তি অনুযায়ী ফেরত দিতে বাধ্য, এবং সেইটা যদি দেয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে। তো এই অবস্থায় এখন আছে। আমরা দেখতে পাই যে উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার মতো একটা বাস্তবতা তৈরি করতে চান এবং মানবীয় সব সমস্যারই অন্তিম ব্যাপার মানুষকে নিয়ে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের আচরণ, মানুষের শক্তি এবং দুর্বলতা। সেই ক্ষেত্রে একটা নৈতিক জাগরণের দরকার। যে গণজাগরণ, গণ অভ্যুত্থান দেখা দিয়েছে, এর মধ্যে একটা নৈতিক জাগরণও যুক্ত করা দরকার। আমরা ভারতের দিকে তাকালে দেখি যে রাজনৈতিক নেতারা কাজ করছেন, কিন্তু গান্ধী, মহাত্মা গান্ধী বলা হয়, তিনি কিন্তু দলের ভিতরেও কোনো ক্ষমতায় ছিলেন না। একদম প্রথম যখন দক্ষিণ আফ্রিকা থেকে তিনি চলে আসেন এই ভারতে, তখন একবার এক টার্ম অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কোনো মানে কিছুই ছিলেন না, একজন প্রাইমারি মেম্বার বলতে যা বোঝায় একমাত্র সেটা। কিন্তু তাকে ভারতের সব নেতারাই, কংগ্রেস বিশেষ করে, মান্য করত। জওহরলাল নেহরু রাজ্যে বাপুজি বলতো, মানে বাপ ডাকতেন তাকে। এইসব ব্যাপার আছে। এখন একজন নেংটি পড়া মানুষ, চেহারা ছবিও তেমন আকর্ষণীয় না, কিন্তু এই লোকটার অসাধারণ প্রভাব ছিল ভারতবাসীর প্রতি। এবং ভারত যে মানে একটু শৃঙ্খলার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা একটু ভালো অবস্থায় আছে, গণতান্ত্রিক রীতিনীতি মোটামুটি রক্ষা করে চলতে পারছেন, তার পেছনে কিন্তু এই নেংটি পড়া লোকটার, গান্ধীর অনেক ভূমিকা আছে। গান্ধীর লেখা পড়লে দেখা যায় যে কত অসাধারণ সূক্ষ্ম চিন্তা। তবে গান্ধী নিজেকে হিন্দু বলে পরিচয় দিতেন এবং হিন্দুত্ব সম্পর্কে তার অনেক লেখা আছে, যেগুলো আমরা পড়তে গেলে মানে হয় এগুলো যদি না লিখতেন তাহলেই ভালো হতো। কিন্তু যেগুলো আধুনিক জীবনযাত্রার জন্য লিখেছেন মানুষের মধ্যে, সেইগুলো আবার অত্যন্ত চিত্তাকর্ষক। তোমরা যদি পড়ো তাহলেও দেখবে যে না, তিনিই তো সবচেয়ে মূল্যবান, চরম কথাটা বলছেন। তো আমাদের দেশেও সেরকম, তো এক দেশে যা হয় অন্যরকম হয়, কিন্তু আমাদের দেশে একটা সাধারণ নৈতিক চেতনা, নিজের মান এবং জাতি, রাষ্ট্র, দল সকলের মান একটু উন্নত করা যায়, এই চিন্তা চেতনা হলে আমরা ধীরে ধীরে অনেক সমস্যা থেকে, অনেক যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমরা আশা করি যে এই তত্ত্বাবধায়ক সরকার সেই ধারার সূত্রপাত করে যাবেন।